আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? কেউ একজন জি আপু দেখা রেসপন্স যায়। করেন। জি আপু দেখা যায়। আচ্ছা, তো আমরা এখানে একটা পেজ দিয়ে মানে যেটা নিয়ে আগাচ্ছিলাম, তো সেটা আসলে ম্যানেজমেন্ট কিভাবে কি করতে হয় এবং হচ্ছে আরো যে সেটিংস গুলো আমরা শিখতে গিয়ে মাঝপথে রেখে দিলাম গত ক্লাসে, তো ওটা ফুল শিখবো আজকে। হ্যাঁ, তো এটা যখন আমরা অ্যাকাউন্টে মানে পেজে যখন আমরা লগ ইন করি, তখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাই। তো এর মধ্যে আমাদের সবচেয়ে সহজ আহ, মানে এই যে পেজটা আপনি ম্যানেজমেন্ট করবেন এবং পেজটাতে যা কাজ করবেন সবকিছুর জন্য আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এবং হচ্ছে মেটা বিজনেস স্যুট, এইটা খুবই মানে সব অপশন সুবিধার জন্য সব অপশন কিন্তু এখানে সহজে পাওয়া যায়। হ্যাঁ, তো এই জন্যই আমাদের হচ্ছে এই দুইটার একটাতে কাজ করতে হবে। তো এইটাতে মেবি আপনাদের মানে পরিচিত হন না আপনারা, তো এটাতে আমরা পরবর্তীতে পরিচিত হই। তার আগে হচ্ছে আমরা সেটিংস যে বিষয়গুলো রেখেছিলাম শিখতে শিখতে সেগুলো দিয়ে আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, তো এইগুলো মেবি হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়েছে এবং হচ্ছে পেজ অ্যাক্সেস পর্যন্ত আমরা শিখেছি এবং লিঙ্ক অ্যাকাউন্ট এটাও আম, দেখা হয়েছে তো, তাই না? ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সাথে কিভাবে লিংক করতে হয় দেখিয়েছে না এটা? কেউ একজন কথা বলেন, যে ক্লাস করেছেন সে কথা বলেন। জি জি, দেখানো হয়েছে এটা। আচ্ছা, তো তাইলে আমরা এটা হচ্ছে লিংক অ্যাকাউন্টটা বাদ দিয়ে এখন পেজ রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশনটা নিয়ে একটু দেখি। এটা নিয়ে মোটামুটি টুকটাক আলোচনা করা হয়েছে, এটা আপাতত থাক। আচ্ছা, তো এইটা যে মেটা বিজনেস সুট যেটা আছে এইটা আমরা পরিচিত হব, তার আগে এই সেকশন গুলো শেষ করে ফেলি। এই যে ইনবক্স দেখতে পাচ্ছেন, ইনবক্স মূলত এটা হচ্ছে আপনার পেজের যে ইনবক্স আছে, পেজে যে যারা মেসেজ দিচ্ছে তাদের মেসেজ গুলো দেখতে পাবেন এই যে ইনবক্সে। তো যখন আমি ইনবক্সে ক্লিক করলাম তখন কিন্তু এই যে মেটা সুটে কিন্তু নিয়ে আসছে, মানে মেটা বিজনেস যে ইয়েটা দেখালাম আমি মাত্র, এই যে মেটা বিজনেস সুট। তো এখানে কিন্তু তারা অটোমেটিক নিয়ে আসছে এই যে এখানে আপনার অল মেসেজ থাকবে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক কমেন্ট টমেন্ট সবকিছু এখানে থাকবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের এখানে যেতে হয় না, জাস্ট হচ্ছে ইনবক্সে ক্লিক করেছি, এখানে অটোমেটিক চলে গেছে। তারপর প্ল্যানার, বিজনেস অ্যাপস এগুলো আসলে দরকার নেই আপাতত। তারপর পেজ সেট আপ আছে, পেজ সেট আপের মধ্যে যদি একটু দেখি, পেজ সেট আপের মধ্যে আপনার এখানে দেখা যাবে যে আপনি কতটুকু কমপ্লিট করেছেন। এখানে জাস্ট হচ্ছে তিনটা বাকি আছে। হ্যাঁ, তাছাড়া বাকি সব যে স্টেপ গুলো আছে সবগুলো কমপ্লিট। 14টার মধ্যে 11টা কমপ্লিট করা হয়েছে, আর হচ্ছে আপনার এখানে তিনটা কিন্তু বাকি আছে। ঠিক আছে, এই তিনটা যদি অ্যাড করা হয় তাহলে এই ফুল সেট আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আপনারা পেজ সেট আপের ওইটা দেখতে পাবেন এবং মেটা বিজনেস হেল্প সেন্টার এটা আপাতত দরকার নেই। হ্যাঁ, তো এখানে আমরা হোমে আছি। এবার হচ্ছে আমরা মেটা বিজনেস সুটে যাব, এখানে যাব। তো এখানে আসার পরে দেখেন, এখানে যখন আমরা কোনো বিষয়গুলো হচ্ছে পোস্ট করি বা হচ্ছে অনেক বিষয় আছে দেখেন, এখানে যে পোস্ট করি, হ্যাঁ, এখান থেকেও আমরা পোস্ট করতে পারবো। তারপরে যে অনেক অপশন আছে এখানে, যা এই যে এখানে আপনারা অনেক অপশন গুলো পাবেন না, বাট এখানে আপনারা পোস্ট থেকে শুরু করে যা যা দরকার হয় এবং হচ্ছে মেসেজ থেকে শুরু করে ইনবক্সে চেক করা থেকে শুরু করে যে সেটিংস গুলো আছে
এই বিজনেস ম্যানেজার এখান থেকে আপনারা খুব সহজেই সব কাজগুলো করতে পারবেন। তো এই জন্য হচ্ছে এটার প্রচুর পরিমাণের মানে সুবিধা আর কি এখানে। তো পোস্ট, আসলে ক্রিয়েট পোস্ট যদি এখানে দেখেন, এই যে এখানে আছে, হ্যাঁ, তো এখানে কিন্তু এই যে ক্রিয়েট পোস্টের মধ্যে অনেক সুন্দর যে ইয়াটা ফরম্যাটটা দেখেন, বাট এইখানে কিন্তু আপনি সেই ফরম্যাটটা অনেক কষ্ট হবে করতে, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু অনেক সুবিধা আছে। এই যে এখানে প্রথমত হচ্ছে আপনার পেজ সিলেক্ট করে দিতে হবে, কোন পেজের নাকি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আপনি পোস্ট করবেন সেটা দেখাইতে পারবেন এখানে। ছবি আপলোড করতে পারবেন, মেন যে টেক্সট আছে সেই টেক্সট গুলো এখানে অ্যাড করতে পারবেন এবং সবকিছু আমরা এখানে দেখাবো। তার আগে কিছু সেটিংস গুলো আমরা দেখে নিই। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার যাই এবং সেখানে পেজ অ্যাক্সেস সেটিংস এ যাব, আমরা সেটিংসটা, আচ্ছা এখানে হচ্ছে সেটিংস এর মধ্যে এই সবকিছু পাওয়া যাবে, নোটিফিকেশন সেটিংস আর কি। আমরা যেটা দেখতে যাচ্ছি ওইটা আগে দেখি। আচ্ছা সেটিংসটা এখান থেকেই দেখি ভালো হবে। তো সেটিংস এ আসার পর আবার এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে কোন পেজে আসলে কন্টিনিউ করতে চাচ্ছেন। এখানে ভিউ পেজ, পেজ সেটিংস। আচ্ছা এটা আবার অন্য জায়গায় নিয়ে আসছে, আমরা একটা কাজ করি, এটা আপাতত থাক। এখানে একটা সেটিংস এর অপশন ছিল, প্ল্যান আ বিজনেস। এটা হচ্ছে অ্যাড সেন্টার, ইনভাইট পিপল অ্যান্ড কানেক্ট, দরকার নেই। কমেন্ট ম্যানেজার দরকার নাই। পেজ সেটিংস, আচ্ছা এই সেটিংস এন্ড প্রাইভেসির এই পাশের এই যে মানে বাম পাশের এই সেকশন গুলো কি দেখাইছিলাম আপনাদের? এই যে এগুলা নোটিফিকেশন, রিয়াকশন, মিডিয়া, ডার্ক মুড, এগুলো কি দেখাইছিলাম? মনে হয় না। রিয়াকশন প্রিফারেন্স, এখানে হচ্ছে হাইট নাম্বার অফ রিয়াকশন অন পোস্ট ফ্রম আদার্স অন ইউর পোস্ট। এখানে হচ্ছে নোটিফিকেশন আছে সব, এবং হচ্ছে মিডিয়া আছে এখানে, ডার্ক মোড।
মানে এই যে ফেসবুকের যে হোয়াইটটা দেখা যাচ্ছে, এটা যদি আমি ডার্ক মোড অন করে দেই, ফুল আবার হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ডার্ক মোডের। এখানে পেজ ডিটেলস আছে। পেজ ডিটেলস এর মধ্যে আমরা দেখেছি অলরেডি, তো সেটিংস এর মধ্যে আবার পোস্ট স্টোরিজ, পেজ সেটআপ। এই যে এর মধ্যে সবকিছু পাবেন। পেজ সেটআপ আছে, রিলস আছে, ফলোয়ার্স এন্ড পাবলিক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করি। এখানে ব্লকিং, তো ব্লক করার পরে এখানে আপনি হচ্ছে চাইলে এডিট করে দেখতে পারেন। পেমেন্ট, অ্যাড, লিঙ্ক, অ্যাকাউন্ট, অ্যাপস এন্ড ওয়েবসাইট, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের মধ্যে আসলে দেখেন ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আপনার যে পেজটা আছে, হয় আপনি চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারেন, আবার চাইলে চিরতরের মতো একদম ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, পার্মানেন্টলি একদম ডিলিট করতে পারেন। বাট ডিঅ্যাক্টিভ করলে আপনার টেম্পোরারি মানে ডিসেবল করে রাখা যাবে। বাট যখন আপনি চাইবেন আবার সেগুলো মানে পেজটা আবার ব্যাক আনতে পারবেন। তো এটা হচ্ছে আমরা কোথায় যাব দেখেন, এটা হচ্ছে, এটা তো ম্যানেজ ব্লকিং, মানে ব্লক করার সিস্টেমটা। এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভলি, অ্যাক্টিভিটি হচ্ছে লগ, এবং হচ্ছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, অ্যাক্সেস আর কন্ট্রোলের মধ্যে কিন্তু ওই অপশনটা পেয়েছি। হ্যাঁ, অ্যাক্সেসের ইনফরমেশনটা একটু দেখি আমরা। অ্যাক্সেসের ইনফরমেশন এটা আপাতত থাক, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। যে বিষয়গুলো এখন আপনাদের শেখা দরকার জাস্ট ওইগুলোই শেখাচ্ছে আপনাদের। হ্যাঁ, কারণ অ্যাডভান্স কিছু শেখালে সবকিছু মাথার উপর দিয়ে যাবে। তো দেখেন এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনার পেজের সকল ইনফরমেশন গুলো আপনি এখানে ডাউনলোড করতে পারেন। টার্মস অফ সার্ভিস আছে, প্রাইভেসি পলিসি আছে, এবং কুকিজ পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো এগুলো দরকার নেই। এগুলো টার্মস অফ সার্ভিস গুলো যদি একটু পড়ে নেন তাহলে ভালো, যে ফেসবুক কোন কোন বিষয়গুলো আসলে সাপোর্ট করে বা সাপোর্ট করে না, এগুলো এখানে কিন্তু পাবেন। ঠিক আছে, দেখেন এখানে প্রাইভেসি পলিসি এবং হচ্ছে এগুলো দেখে নেবেন। পেজ ডিটেলস, ফলোয়ার এন্ড হচ্ছে পাবলিক কন্টেন্ট, এগুলো হচ্ছে আপনার রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট। প্রথমে হু ক্যান ফলো মাই পেজ, এখানে হচ্ছে পাবলিক করা আছে, এবং হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এখানেও পাবলিক করা আছে। হ্যাঁ, এবং হচ্ছে এখানে সবগুলো পাবলিক দেওয়া আছে। আপনার ইনফরমেশন গুলো চাইলে হচ্ছে যে পাবলিক পেজ ইনফো চাইলে প্রাইভেট করতে পারেন। এখানে পাবলিক যদি না দেন, পাবলিক দেওয়া দরকার নাই, ও সেটা তুলে দিতে পারবে। এবং এটা কিন্তু ডিফল্ট হিসেবে আছে। অনলি মি আছে, অনলি মি দিতে পারেন। শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এখানে আপনার হোয়েন কমেন্ট র্যাঙ্কিং ইজ টার্ন অন ইউ, ইউ উইল সি দ্য মোস্ট রিলেভেন্ট কমেন্ট অফ ইউর পোস্ট ফার্স্ট। হ্যাঁ, তো হচ্ছে আপনার পোস্টের যে রিলেভেন্ট কমেন্টের বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত পাবেন। অফ ফেসবুক রিভিউস, তারপর হাইড পোস্ট এন্ড কমেন্ট উইথ, তো এগুলো হচ্ছে আপনারা একটু কষ্ট করে পড়ে পড়ে নেবেন এই সেকশন গুলো। হ্যাঁ, এখানে হচ্ছে কোনটার মধ্যে গেলাম, ফলোয়ার্স এন্ড হচ্ছে পাবলিক কন্টেন্ট, এটা কিন্তু এটার মধ্যে দেখলাম। হ্যাঁ, তো হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আপনাকে কিভাবে একটা নর্মাল মানুষ আপনি খুঁজে পাবে। হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক ইনটু লিঙ্ক টু ইউর পেজ। আপনার পেজটা কি আপনি চাচ্ছেন যে সার্চ ইঞ্জিনে আপনার হচ্ছে যেমন ধরেন গুগলে সার্চ করার পরে আপনার পেজটা যেন খুঁজে পায়, ওইটা আপনার এখানে অন করে দিতে হবে। যদি এটা অফ থাকে তাহলে আপনাকে আউটসাইড, ফেসবুকের আউটসাইডে কিন্তু আপনি
আপনাকে খুঁজে পাবে না, আপনার পেজটা খুঁজে পাবে না সার্চ দিয়ে। আর যদি এটা অন থাকে তাহলে যেখানে সার্চ দিক না কেন আপনার নামের সাথে বা আপনার ট্যাগের সাথে যদি মিলে যায় তাহলে হচ্ছে আপনাকে খুঁজে পাবে যদি এটা অন থাকে। এবং হচ্ছে অ্যালাউ ইউর পেজ টু রিকমেন্ড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস। আপনার সিমিলার পেজের সাথে যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে রিকমেন্ড করবে কিনা এটা অ্যালাউ করে দিতে হবে। এবং হচ্ছে মেসেজিং, অ্যালাউ পিপল অ্যান্ড পেজ টু মেসেজ ইউর পেজ, মানে যে কোনো মানুষজন আপনাকে মেসেজ করতে পারে সেটা অ্যালাউ করতে পারেন। যদি না করেন সেটা অফ করে দিতে পারেন, এটা জাস্ট হচ্ছে অফ করে দিলে আপনি এরকম হয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে মেবি আর মোটামুটি দরকার নাই। পেজ সেটিং, পোস্ট গেল, এখানে পোস্ট আছে, পোস্ট তো পাবলিক থাকবে। পেজ সেট আপ আছে, এই পেজ সেট আপ নিয়ে আমরা একটু মানে আলোচনা করবো। এখানে একটু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে পেজ নেমটা চেঞ্জ করা দেখাইছিলাম, পেজ নেমটা আসলে কিভাবে চেঞ্জ করতে হয়। কেউ একজন কথা বলে, রেসপন্স না করলে তো না আমি না দেখানো হয়নি। আচ্ছা। তো একটা পেজের মানে কিভাবে ফেসবুকের পেজের নামটা চেঞ্জ করতে হয়, এই যে ফেসবুকের যে পেজের নামটা আমরা ক্রিয়েট করেছি এটা আসলে কিভাবে চেঞ্জ করতে হয়, হ্যাঁ। তো এটা আগে আমাদের জানতে হবে। এবং এটার একটু রেস্ট্রিকশন আছে। আপনি যদি একবার ফেসবুকের নাম চেঞ্জ করেন তাহলে আপনার 60 দিনের মধ্যে আর কোনো নাম চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আপনার 60 দিনের মধ্যে আর কোনো নাম চেঞ্জ করতে পারবেন না। তো ওই জন্য নাম যদি চেঞ্জ করেন খুব বুঝে শুনে নাম চেঞ্জ করবেন। তো এখানে আমরা যদি ভিউ দেই, এই যে এখানে হচ্ছে নাম আছে এবং হচ্ছে এখানে ইউজার নেম আছে। আপনাদের ফেসবুকের ইউজার নেম দেখবেন, আমি একটু দেখাই। যখন প্রোফাইলে যাবেন, হ্যাঁ, প্রোফাইলে গেলে দেখবেন এখানে আমি যেহেতু ইউজার নেমটা বসাইছি যার কারণে আমার এখানে কিন্তু এটা শো করছে, হ্যাঁ। কিন্তু আপনাদের কিন্তু এটা শো করবে না, আপনারা যেহেতু ইউজার নেমটা চেঞ্জ করেন নাই এই জন্য এটা কিন্তু শো করবে না। উল্টাপাল্টা মানে আপনার এমনিতেই নর্মাল যে নামটা তার ডিফল্ট হিসেবে কিন্তু ব্যবহার করেছে, হ্যাঁ। কিন্তু আপনি চাইলে এখানে আপনার নামটা, নাম অনুযায়ী আপনার ইউজার নেমটা এখানে দিবেন যেন কেউ সার্চ করে আপনার পেজটা খুঁজে পায়। কারণ এই ইউজার নেমটা যদি আবার কাউকে দেন আপনি খুব সহজেই কিন্তু খুঁজে পাবে। তো এই ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট। এই নামটা চেঞ্জ করতে গেলে আমাদের এখানে এডিট করতে হবে। তো এখানে যদি আমি এডিট করি, এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু 60 দিনের মধ্যে কোনো চেঞ্জ আর করতে পারবেন না। সো চেঞ্জ করার আগে বুঝে শুনে চেঞ্জ করবেন নাম, কারণ 60 দিনের মধ্যে কোনো রকমের চেঞ্জ আপনি আর করতে পারবেন না। তো নাম চেঞ্জ করার পরে এখানে রিভিউ অ্যান্ড চেঞ্জ দিবে এবং হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চাইবে, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা চাইবে, একটু সিলেক্ট করে দিলেই এটা আপনি নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এবং হচ্ছে ইউজার নেমটা যদি আপনি চেঞ্জ করতে চান, ইউজার নেম ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে ওইটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আপনার যে ফেসবুকে পেজের নাম আছে সেই অনুযায়ী আপনার এই পেজের যে ইউজার নেম সেটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে চেঞ্জ করে সেভ এন্ড চেঞ্জ দিয়ে দিবেন। এবং এখানে হচ্ছে আবার চাচ্ছে পাসওয়ার্ড চাইবে এইভাবে, হ্যাঁ। তো এইভাবে পাসওয়ার্ড কিন্তু চাইবে। তো আপনাদের কিন্তু একটা কাজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অবশ্যই কিন্তু আপনাদের জানা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটু 5 মিনিট, যা 5 মিনিট 2 মিনিট একটু, হ্যাঁ আমি আসছি।
আচ্ছা, তো এখানে আমরা জেনারেল এন্ড হচ্ছে পেজ যে সেটিংসটা আছে, আমরা এখানে এসে হচ্ছে এই নামটা চেঞ্জ করব, ঠিক আছে? তো নামটা চেঞ্জ করা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পারবেন আপনারা এটা চেঞ্জ করতে? এই যে পেজের যে সেটিংস গুলো আছে, মানে নামটা চেঞ্জ করতে পারবেন? ইউজার নেম এবং হচ্ছে নামটা চেঞ্জ করা নিয়ে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি নেক্সট স্টেপে যাবো আবার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? তো তারপর দেখেন পেজ অ্যাক্সেস এর ব্যাপারটা আমরা মোটামুটি কিন্তু সবাই জানি। তারপর পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি আছে এখানে, এইটা যদি আমরা একটু চেক করি। এখানে হচ্ছে সবগুলো আপনার হিস্টোরি, আপনার পেজ ম্যানেজমেন্ট কে কে করছে এই সব কিছু কিন্তু এখানে আপনি পাবেন। মানে আপনার যার যার কাছে অ্যাক্সেস থাকবে তারা কোন কাজ কি করতেছে এগুলো সবকিছু কিন্তু দেখা যাবে। এই পেজ ম্যানেজমেন্টের যে হিস্টোরিটা আছে, মানে আপনি যে ম্যানেজমেন্টের কাউকে যদি একটা দায়িত্ব দেন, সে কি কি কাজ করলো এখানে আপনার সেই হিস্টোরিটা কিন্তু খুঁজে পাবেন। হ্যাঁ, এই সব পেজের কিন্তু সবকিছু আমি করেছি বলে এখানে সব পেজে সেই হিস্টোরি গুলো দেওয়া আছে এবং ডেট টাইম সবকিছু দেওয়া আছে, দেখেন। এখন আমার একটা পেজ যদি আমি কাউকে দায়িত্ব দেই, ম্যানেজমেন্টের কোনো কাজ দেই, সে যদি কোনো কিছু কাজ করে সবকিছু আমি এখানে দেখতে পাবো এই ম্যানেজমেন্টের হিস্টোরির মধ্যে। হ্যাঁ, যদি সে উল্টাপাল্টা কোনো কাজ করে বা হচ্ছে ধরেন আপনি পেজে কোনো ক্ষতি করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে সেটাও ধরা পড়বে এখানে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরির মধ্যে এই ইনফরমেশন গুলো আমরা কিন্তু পাবো, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আছে পেজ স্ট্যাটাস, এর মধ্যে কি আছে দেখি। এখানে পেজ স্ট্যাটাসের মধ্যে হচ্ছে আপনার যদি পেজে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে লেখা থাকবে, এবং যেহেতু আমার পেজে কোনো প্রবলেম না, পেজ হ্যাজ নো ইস্যুস, ঠিক আছে, এখানে কোনো রকমের ইস্যু নাই। তো তারপরেও আপনারা চাইলে এখানে যে যে অপশন গুলো আছে, এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস নো রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন থাকলে এখানে দেখাবে, এবং হচ্ছে পেজ বেনিফিটের যা যা আছে এখানে সবকিছু আপনারা এখানে পাবেন। ম্যানেজ অ্যাডমিন আছে, এবং মডারেশন এগুলো দরকার নেই আপাতত। তারপর হচ্ছে পেজ রেকমেন্ডেশন, এটা একটু দেখি। এটা ম্যাম আমরা দেখেছি এর আগে। হ্যাঁ, এটা নিয়ে পেজ রেকমেন্ডেশনের মধ্যে হচ্ছে আপনার পেজ স্ট্যাটাস আছে, ম্যানেজ হচ্ছে অ্যাডমিনস আছে। হ্যাঁ, তো এখানে রিকমেন্ডেশনের মধ্যে কি কি বলছে দেখেন। হোয়াট ডাজ রিকমেন্ড মিন, এখানে আপনারা এই যে লেখাগুলা এগুলো একটু পড়ে নেবেন। আপনার পেজের মধ্যে কি কি প্রবলেম, মানে কি কি মেনটেন না করলে আপনার কি কি প্রবলেম হতে পারে, তো এবং হচ্ছে রিকমেন্ড করবে আপনার পেজটার যে রিচ নিউ পিপল, এখন হচ্ছে নতুন মানুষের কাছে রিচ করার জন্য কি কি করতে হবে এগুলো হচ্ছে আপনার এখানে ডিটেলস দেওয়া আছে। এবং ফলো দ্য রুলস, আপনার এখানে রুলস কিন্তু ফলো করতে বলছে, এবং শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, এখানে আপনার রেকমেন্ড করেছে যা যা, মানে আপনার ভালোর জন্য, আপনার পেজের ভালোর জন্য যা যা করতে হয় এখানে তারা কিন্তু সবকিছু রেকমেন্ড করেছে। হ্যাঁ, তো এটা একটু পড়ে নেবেন কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট। যে সেন্সিটিভ অর লো কোয়ালিটি এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে, দেখেন। তো ওই যে উম, এটা একটু পড়ে নিন সবাই, এই রেকমেন্ডেশনের মধ্যে গিয়ে এই যে রেকমেন্ডেশনের এই পেজটা সবাই পড়ে নেবেন, ঠিক আছে? এবং এই যে বুলেট পয়েন্ট বলতেছে এখানে যে বোল্ড করা আছে, এইগুলা সব একটু চাইলে এইভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, কারণ এগুলো আপনাদের যখন ফলো করে পেজ ম্যানেজমেন্ট করবেন, তখন আপনার পেজে কোনো রকমের প্রবলেম হবে না। তারপর হচ্ছে যে পলিসি ভায়োলেশন এবং পেজ ডিটেল ভায়োলেশন, এই সব কিছু একটু পড়ে নেবেন, ঠিক আছে? এবং হচ্ছে তাহলে এটা রিকমেন্ডেশনে গেলে ম্যানেজ অ্যাডমিনস আছে, এবং অ্যাডমিনস এর মধ্যে কে কে আছে এগুলো দেখাচ্ছে। তো এটা গেল, এবার হচ্ছে দেখেন পেজ গেল, এবার অ্যাডভান্স মেসেজিং। তো অ্যাডভান্স মেসেজিং এর মধ্যে কি আছে আমরা একটু দেখি। এখানে হচ্ছে আপনার হ্যান্ড ওভার প্রোটোকল, এখানে মেসেঞ্জার রিসিভার আছে এবং হচ্ছে ইনস্টাগ্রাম রিসিভার।
তো এখানে যদি আপনি কনফিগার করি, তাহলে হচ্ছে অ্যাপ সেটিং করতে বলছে প্রাইমারি রিসিভার ফর হ্যান্ড ওভার প্রোটোকল। তো এখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করা যাচ্ছে না এখন। আবার হচ্ছে এখানে ডোমেন, এখানে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে রিকোয়েস্টেড ফিচার, যা যা আছে, জেন্ডার এবং ল্যাঙ্গুয়েজ, লোকাল টাইম জোন, এই সব কিছু হচ্ছে এখানে রিকোয়েস্ট ফিচারের মধ্যে আপনারা এগুলো এডিট করে দিতে পারবেন। এই যে, তো এটা হচ্ছে কানেক্টেড অ্যাপস, অ্যাপস কানেক্ট করতে হবে এখানে। আপাতত এটা থাক, এটা বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো অ্যাডভান্স মেসেজিংটা এটা থাক। ডাটা শেয়ারিং এটাও দরকার হবে না আপাতত। ডাটা শেয়ারিং এরটা আপাতত থাক। এবং হচ্ছে ইস্যু, ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস। তো এর মধ্যে হচ্ছে আপনার আপনার হোয়াই উইল ইউ রান অ্যাডস, আপনি রান করবেন কোন দেশে সেটা কান্ট্রি দেখাবে। এবং হচ্ছে এটাও বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় না, এটাও থাক। ব্র্যান্ড কন্টেন্ট যদি চাই, তো ব্র্যান্ড কন্টেন্টের মধ্যে হচ্ছে অ্যাড পারমিশনস এবং হচ্ছে রিকোয়েস্ট পারমিশন ফ্রম এ ব্র্যান্ডেড কন্টেন্ট। আপনি কি কি ব্র্যান্ডের হচ্ছে কন্টেন্ট গুলো পারমিশন দেওয়া আছে, এগুলো আসলে এইখানে আলোচনা, আমরা এইগুলো নিয়ে অ্যাডভান্স যে কাজগুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। এগুলো আপনাদের এখন বোঝাইলে মাথার পড়তে চলে যাবে। তো এখন আপাতত আমরা যেটা করব, আমরা হচ্ছে পেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে যেহেতু আমরা সেট আপ করা শিখে গেছি, হ্যাঁ, তো পেজ ম্যানেজমেন্টের আসলে কাজটা কি এবং পেজ ম্যানেজমেন্ট কেন করে, মানে কিভাবে করে, তো সেটা আমাদের যদি জানতে হয়, তাহলে দেখেন এইখানে আপনার পোস্টের বিষয়টা আছে যে নিয়মিত একটা পোস্ট করতে হবে ডেইলি। ডেইলি একটা না, দুই তিনটা পোস্ট করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার সেট আপ তো থাকবেই, ওয়েবসাইটের ক্রিয়েট থেকে শুরু করে সেট আপ এবং হচ্ছে পেজ ম্যানেজমেন্ট। আসলে মূলত আপনার একটা মান্থলি বেসিস একটা হচ্ছে কাজ দেওয়া হবে এবং হচ্ছে কি কি কাজ থাকবে, আপনার পেজের মধ্যে কি কি কাজ থাকবে। তো ওই পেজের মধ্যে কি কি কাজ থাকবে আমরা একটু লিখে দেখাই। তো এখানে আমরা লিখে দেখাই যে পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজের ম্যানেজমেন্টের মধ্যে আপনার কি কি কাজ আছে। প্রথমত হচ্ছে আপনার কাজ থাকবে ফুল পেজ হচ্ছে সেট আপ। সেট আপ আমরা অলরেডি শিখে ফেলেছি। এবং দুই নাম্বারটা হচ্ছে আপনার ডেইলি পোস্ট করতে হবে, ডেইলি ডেইলি পোস্ট করতে হবে সেটা। আর মানে প্রতিদিন আপনার যে পোস্ট গুলো করতে হবে, কোন কোন টাইমে পোস্ট করলে রিচ বাড়বে এবং হচ্ছে অর্গানিক একটা পোস্ট, মানে অর্গানিক যে মার্কেটিং যেটা বলে, আপনার ডেইলি একটা পোস্ট, যেমন ধরেন একটা প্রতিদিন আপনার তিনটা টাইমে হচ্ছে আপনার পোস্ট করলে, তিনটা চারটা টাইমে পোস্ট করলে অর্গানিক একটা মার্কেটিং হবে এবং হচ্ছে সেই পোস্টের কারণে আপনার রিচ বাড়বে এবং হচ্ছে ভালো ফলোয়ার্স কিন্তু আসবে। তো ডেইলি পোস্টের বিষয়টা হচ্ছে আমাদের আগে জানতে হবে যে কোন টাইমে আসলে পোস্ট গুলো করতে হয়। তো এটা আসলে এই যে যারা যারা
এমনি নর্মালি আপনারা একটু যদি ভাবেন যে মানুষ কোন টাইমে অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে এখন, যদি রাত 12টার পরে, 1টার পরে, 3টার পরে কিন্তু অনেকেই অ্যাক্টিভ থাকে না। বাট হচ্ছে আপনার সকাল থেকে যদি শুরু করেন, সকাল 8টা, 10টা, দুপুর হচ্ছে 12টা, এবং হচ্ছে বিকাল 3টা, আবার হচ্ছে বিকাল 3টা, রাত 8টা, এবং 10টা, 12টা, এইরকম টাইমে কিন্তু মানুষ সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকে। তো এই টাইমগুলো আমরা মেনটেন করে ডেইলি পোস্ট করার জন্য আপনার ম্যানেজমেন্টের যে কাজ থাকবে, আপনার ডেইলি পোস্ট এই টাইমগুলোতে কিন্তু পোস্ট করতে হবে, ঠিক আছে? তো এটাও একটা কাজ গেল, ডেইলি পোস্টের বিষয়টা। তারপর হচ্ছে আপনার অ্যাডস রান করা, যদি ক্লায়েন্ট চায় যে সে পেইড অ্যাডস রান করবে, তাহলে সে আপনাকে দিয়ে কিন্তু পেইড অ্যাডস রান করাবে। আচ্ছা, আপনাদের মিটিং কিন্তু 2 মিনিট পরে কিন্তু শেষ হয়ে যাবে, আবার কিন্তু লিঙ্ক দিলে সবাই আসবে। পেইড অ্যাডস, এবং আপনার পেইড অ্যাডসটা পরে দিই আমরা, হচ্ছে একটা কাজ করি, এখানে আরেকটা আছে, ফুল পেজ মেসেজিং। পেজের মধ্যে যে মেসেজগুলো আসবে, সেই মেসেজগুলো সব অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে, যেহেতু আপনার ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, ঠিক আছে? তো এইটার হচ্ছে আপনার আহ, সব মেসেজের অ্যান্সার দিতে হবে, এবং হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে যে পেজ আছে, যেটা ম্যানেজমেন্টে আছেন, সব প্রোডাক্ট সম্পর্কে আপনার বিস্তারিত কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন, এইটা গেল হচ্ছে আপনার নর্মাল সবকিছু, এবং পেইড অ্যাডস রান, এইটা একটা বিশাল বিষয়। তো এটা মূলত মেইন, এইটার শুধুমাত্র এইটার জন্য অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসবে। বাট হচ্ছে এখানে আপনার আহ, এই যে সেট আপ এবং ম্যানেজমেন্টের যে বিষয়টা, এইটাও আসবে, যারা কিছুই জানে না তারা এই কাজের জন্য আসবে, প্লাস হচ্ছে পেইড অ্যাডস এর জন্যও আসবে। আবার কেউ কেউ আছে এই ফুল কাজ করে দিবে, জাস্ট হচ্ছে আপনার কাছে পেইড অ্যাডস রান করার জন্য আসবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা কাজ করি, ক্রিয়েট অ্যান্ড হচ্ছে ফুল সেট আপ, ঠিক আছে? হ্যাঁ, তো এই মূলত আপনাদের কাজ। আরো আছে এখানে যে বিষয়গুলো হচ্ছে আপনার কাজ করতে, পেইড অ্যাডস রান করতে গেলে আপনাদের অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের করতে হবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ফুল সেট আপের মোটামুটি কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে ডেইলি পোস্ট এবং হচ্ছে এসইও, তারপরে আরো আরো যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? ডেইলি পোস্ট এবং হচ্ছে এসইও, যেটা বিষয় হচ্ছে পোস্ট এবং হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে এসইও কিভাবে করতে হয়, এই সব কিছু হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন আমি এখানে ছিলাম, পেজটা আবার লগ ইন করছি। তাহলে আমাদের মোটামুটি কিন্তু ক্রিয়েট অ্যান্ড সেট আপ শেষ, এবং হচ্ছে এবার ডেইলি পোস্ট এবং অর্গানিক মার্কেটিং যেটা বলে, সেটা আমরা কিভাবে করবো, অর্গানিক মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিংটা আসলে কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করবো, হ্যাঁ? তো এটা হচ্ছে মূলত আপনার পেজ, পেজে আসার পরে আমরা চাইলে এখান থেকে কিন্তু পোস্ট করতে পারি, ঠিক আছে? তো পোস্ট করতে গেলে এখানে কি কি অপশন পাচ্ছেন দেখেন। এখানে যদি শর্ট কিছু লেখেন, ধরেন হচ্ছে কিছু একটা লেখেন এইখানে, এগুলো দিলাম। এই শর্ট কোশ্চেন এটা করতে গেলে এখানে আপনার অনেকগুলো এই যে কালার গুলো পাবেন, হ্যাঁ, এই কালার এগুলো পাবেন শর্ট। বাট হচ্ছে এখানে কিছু লিমিট ইয়া থাকে, তার বেশি টেক্সট দিলে সেই এইগুলার শো করে না, এই কালারটা শো করে না, ঠিক আছে? তো এখানে চাইলে আমি এটা তুলে দিতে পারি।
তো এটা গেল, এটা পেজ এবং হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে প্রায় সমান। তারপরে দেখেন এখানে হচ্ছে সবগুলো যদি আমি আবার দিই, এখানে হচ্ছে ফটো এবং ভিডিও অ্যাড করতে পারবেন, এখানে লাইভ করতে পারবেন, এখানে চেক ইন এবং হচ্ছে এখানে আপনার কিছু ইমোজি অ্যাড করতে পারবেন। তারপরে গিফট আছে এবং এখানে আসার পর দেখেন অ্যাড টু ইওর পোস্ট, আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন এখানে, মানে আপনার পোস্টের মধ্যে কি কি অ্যাড করতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো তো আমরা নর্মালি সামনে আসে এবং হচ্ছে, কিন্তু এই তিনটা বিষয় দেখেন, গেট মেসেজ এবং হচ্ছে গেট কলস এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের যে মেসেজটা আছে, এইটা একটা বাটন শো করে একটা পোস্টে। যখন আপনারা অ্যাডস দেখেছেন কিনা, অ্যাডস এর পাশে কিন্তু এই যে বাটন গুলো কিন্তু শো করে, হ্যাঁ। হয় গেট মেসেজের এই অপশনটা থাকে, নয় কলের অপশনটা থাকে, আর না হয় হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া থাকে। ঠিক আছে, তো এখানে তিনটার যে কোনো একটা অপশন আপনি যদি চান অ্যাড করতে পারেন। এই যে এখানে কিন্তু অ্যাড করা আছে। তো বুস্ট দিস পোস্ট, তো এখানে বুস্ট করতে পারবেন, এখানে এইটা অন করে দিলে এখানে পোস্ট করলে আপনার পাশে এই যে মেসেজের অপশনটা এটা কিন্তু দেখতে পাবেন। তো আমি যদি পোস্ট করে দিই দেখেন, আচ্ছা এখানে আবার হচ্ছে অরিজিনাল পোস্ট দিলাম। আচ্ছা বুস্ট যে পোস্টের ইয়াটা দিয়েছিলাম, ওই জন্য আমার হচ্ছে আমাকে অ্যাডস রান করতে বলতেছে। এই যে আমি টাকা দিলে তবে হচ্ছে আপনার এই যে সেন্ড মেসেজের এই যে সেকশনটা ডিফল্ট হিসেবে দেখাচ্ছে, বাট তখন এটা অন হয়ে যাবে, হ্যাঁ। এই যে তখন কিন্তু এটা অন হয়ে যাবে। এবং আমি যদি চাই যে আরো কিছু অ্যাড করতে চাই, ধরেন হচ্ছে দিলাম এই লেখাটা এবং হচ্ছে এখানে আবার গেলাম, তো গেট কলসে যাই এবং হচ্ছে নাম্বারটা দেওয়া থেকে কন্টিনিউ দিলাম এবং হচ্ছে এখানে পোস্ট করে দিলাম। আচ্ছা এটা মেবি দেওয়া যাচ্ছে না, এটা দেওয়া যাবে না, বাট হচ্ছে দেখেন এই যে কল নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা আপনারা মানে এইভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। তো প্রত্যেকটা অ্যাডস এর নিচে হয় যে কোনো একটা বাটন কিন্তু এখানে শো করায়, ঠিক আছে। তো এটা মূলত এখান থেকেই কিন্তু অ্যাড করা হয়। এবং চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এখানে আবার কোড নাম্বার দিবে এবং হচ্ছে এখানে দেখাবে হোয়াটসঅ্যাপ ইয়াটাও দেখাবে। তো এরকম বাটন কেউ দেখেছেন, মনে আছে কারোর? কথা বলেন কেউ। অ্যাডস অ্যাডস এ যখন দেখেছেন আপনারা, তখন পাশে কিন্তু এই যে বাটন, এরকম বাটন কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো এটা মূলত যখন আপনি পোস্ট করতে যাবেন তখন এই অপশন গুলো দেখা যাবে। এবং হচ্ছে অপশন গুলো আমরা কোথায় পাবো, সবকিছু রেডিমেডি করে এইখানে আসার পরে আমরা এই সেকশন গুলো কিন্তু পাবো, ঠিক আছে। এই সেকশন গুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। তো যদি ক্লায়েন্ট বলে যে আমি মেসেঞ্জারটা অ্যাড করতে চাচ্ছি, তুমি মেসেঞ্জার অ্যাড করে দাও, তাহলে মেসেঞ্জার অ্যাড করবেন, হচ্ছে যা চাইবে আর কি, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনার এইভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে পোস্টের যে বিষয়টা, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন, ওই প্রোডাক্টটা আগে রিসার্চ করতে হবে। তো প্রোডাক্টগুলো আসলে রিসার্চ করবেন কিভাবে, আমি আগে একটু দেখাই আপনাদের। একটা যে কোনো অ্যাডস আগে আমরা একটু দেখব। হ্যাঁ এই যে এখানে আবার হচ্ছে গেট অফার দেওয়া আছে। তো গেট অফারটা যেটা আছে এটা হচ্ছে যখন আপনি অ্যাডস রান করতে যাবেন তখন এই অপশন গুলো পাবেন। বাট নর্মালি হচ্ছে আপনার যে গেট মেসেজ বা হচ্ছে যে বিষয়গুলো আছে এগুলো অ্যাড করতে পারবেন, মানে অ্যাডস ইয়া ছাড়া আর কি। তো এরকম হচ্ছে অ্যাডস এর জন্য আপনারা যে ক্লায়েন্ট যেটা বলবে আপনার এই বাটনটা এখানে সেভাবেই কিন্তু দিবেন, ঠিক আছে।
তো ধরেন এখানে এটা হচ্ছে একটা হোস্টিং সার্ভিস সেল করছে এখানে, মানে ডোমেন হোস্টিং এর বিষয়টা আসলে কারো কাছে জানা আছে কিনা এটা আপাতত জানা দরকার নেই, এটা ওয়েবসাইট কাজের জন্য ব্যবহৃত হয়। তো এইগুলো হচ্ছে যখন ধরেন আপনি একটা এই পেজের একটা ম্যানেজমেন্টের একটা কাজ পেলেন আপনি, তো প্রথমত আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে আগে পেজ সম্পর্কে জানতে হবে। পেজের যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা মূলত কি, এবং এই সার্ভিসটা আসলে কারা 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 এগুলো হচ্ছে ক্রয় করে, এবং হচ্ছে কারা কারা এই বিষয়গুলো নিয়ে মানে কাদের কাছে পৌঁছানো উচিত, এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে। একটু রিসার্চ করতে হবে যে পেজের যে সার্ভিস গুলো দিচ্ছে এই পেজের সার্ভিস সম্পর্কে আমাদের একটু রিসার্চ করে আগে ধারণা নিতে হবে যে আসলে আমরা কি দিয়ে শুরু করব, ঠিক আছে? তো তারপরে যদি বলে যে ডেইলি একটা করে পোস্ট থাকবে, আপনার ডেইলি 2টা 3টা করে পোস্ট থাকবে, তো আপনি ডেইলি পোস্টের জন্য আপনি যে কন্টেন্ট গুলো এবং যে ডিজাইন গুলো আছে এগুলো আসলে আপনি কিভাবে কোথায় পাবেন, তো এগুলো আমরা মূলত একটু করে শিখবো। এখন ক্লাস আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা এগুলো শিখবো, ঠিক আছে? ডেইলি পোস্ট ডিজাইন এবং হচ্ছে এসইও অর্গানিক এগুলো সবকিছু শিখবো। তো এখন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় নাই, সবাই কেউ কথা বলে না একজন ছাড়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিলাম। সবাই হোমওয়ার্ক দিবেন, আজকে ক্লাসে আমি যা যা দেখাইছি সবাই হোমওয়ার্ক দিবেন। আর সবাই সবার উদ্দেশ্য বলতেছি, যারা যারা ক্লাস করবেন না এবং হচ্ছে 2টা 3টার বেশি যারা ক্লাস মিস করবেন তাদেরকে গেট আউট করে দিব।